হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করি আজকে দুর্দান্ত একটা বিরিয়ানি রেসিপি, যেটা খেতে দারুণ হয়েছিল। আর বাড়ির লোক তো সবাই হাত চেটেপুটে খেয়েছিল। তোমরাও একবার এইভাবে বানিয়ে নিও। এখানে প্রেশার কুকারে 250 গ্রাম এঁচোড় নিয়েছি, আর এঁচোড়গুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আলু তো দিতেই হবে, চিকেনই হোক আর এঁচোড়ই হোক, আলু দিতেই হবে। আলুও দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কেটে, দিয়ে সেদ্ধ করে নিলাম। এদিকে 250 গ্রাম চাল নিয়েছি, সেটাকেও ভালো করে ধুয়ে 15 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এদিকে এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়গুলোতে কিছু মশলা মিশিয়ে নেব। এখানে দিয়েছি পেঁয়াজ বাটা, দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, গুঁড়ো মশলার মধ্যে ছিল হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য চিনি, আর 1 চামচ মতো বিরিয়ানির মশলা দিয়েছি। আর 1.5 চামচ এখানে টক দই দিয়েছি। এই টক দই দিয়ে আর সমস্ত মশলা দিয়ে এঁচোড়টাকে খুব ভালো করে মাখিয়ে 15 মিনিট মতো রেস্টে রেখে দেবো, যাতে এঁচোড় আর আলুর মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। আর এদিকে গ্যাসে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। এদিকে ভাতটা বসানোর সময় সামান্য লবণ আর রিফাইন অয়েল দিয়ে ভাতটাকে করে নিয়েছি। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে রিফাইন অয়েল দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব। আর বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজগুলোকে খুব সরু সরু করে কেটেছিলাম। এ দেখো, পেঁয়াজের বেরেস্তা ভাজা হয়ে যাচ্ছে। পেঁয়াজের বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজটাকে খুব লাল লাল করে ভাজতে হবে। দেখো, লাল লাল করে ভেজে বেরেস্তা মতো ভেজে তুলে নিলাম। আর ওই তেলেই আবার হাফ চামচ না, 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, ওই দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে এঁচোড় আর আলু মাখা ছিল সেইটা দিয়ে দিলাম। দিয়ে আর বাটিতে কিছু মশলা লেগেছিলো, তাই সেটাও একটু জল দিয়ে ধুয়ে এঁচোড় আর আলুটা খুব ভালো করে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে আমি কিছুটা লেয়ারের জন্য তুলে রেখে দেবো। এদিকে এঁচোড় আর আলুর ওপরে কিছুটা ভাত দিয়ে চারিদিকে দিয়ে দেবো, আর লেয়ারের জন্য আবার দিয়ে দেবো এঁচোড় আর আলু সাজিয়ে দেবো। আর ওপরে বিরিয়ানি মশলা আর বেরেস্তা ভাজা দিয়ে দেবো। আবার কিছুটা ভাত দেবো, দিয়ে এইভাবে 2 বা 3 বারে লেয়ার তৈরি করে নেব। আর ওপর দিয়ে দেবো বিরিয়ানি মশলা, আর দিয়ে দেবো বেরেস্তা ভাজা, আর দিয়ে দেবো কেশর ভেজানো দুধ দিয়ে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 3 চামচ মতো ঘি দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে ভারী একটা শিলনোড়া দিয়ে ঢেকে রাখবো। দমে দিয়ে দেবো 15 মিনিট মতো। আর তৈরি হয়ে যাবে এঁচোড় বিরিয়ানি। দুর্দান্ত হয়েছিল, তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে নেবে। আর কমেন্টে জানাবে কেমন হয়েছিল খেতে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরের ভিডিও নিয়ে দেখা হবে।